বর্তনীর রুট বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে মানে কখন কোনটা শ্রেণীতে না সমান্তরালে এটা কীভাবে বোঝো। এর জন্য সর্বপ্রথম যে বিষয়টাকে লক্ষ্য করতে হবে সেটা সুন্দরভাবে সাজিয়ে বের করতে হবে। তো নোটগুলো আগে সাজাতে হবে। নোটগুলো হচ্ছে সর্বপ্রথম এখানে মনে করো যে কারেন্ট আই প্রবাহিত হয়েছে, এখানে আমরা এ ধরি, এইখান থেকে এখানে রোড রয়েছে, যখন রোড পার হয়ে নোট পরিবর্তন হয়ে বি হবে, বি। তো এইখানে তারপর বি এইখান থেকে দিয়ে আসে, এইখান দিক দিয়ে কোনো রোড নেই, তো এই পয়েন্টেও কিন্তু বি এ রয়েছে, বি কারণ এখানে কোনো রোড নেই। আবার এর এইখান থেকে এইদিকে কোনো রোড নেই, সুতরাং এইখানেও এ হবে, অর্থাৎ এইখান থেকে এখানেও বি, এখান থেকে এখানেও এ, আর মাঝখানে কোনো মানে এইখানের কোনো রোড নাই, তাই বি এ রয়েছে, এখানে কোনো রোড নাই, বি রয়েছে। এবার আমরা প্রতিটার পয়েন্টে নোটের পয়েন্টে নাম পেয়ে গেছি, এ বি। এখন আমরা সুন্দরভাবে সাজাবো, এ এবং বি সাজিয়ে পাই যে এটা বি, এটা কী পেয়েছি, আর পাচ্ছি। এবার পরবর্তীতে বি পয়েন্টে শুরু, যে বি পয়েন্টে শুরু, এই যে বি পয়েন্টে, তারপর কি বি আর এ রয়েছে, বি আর বি এ, অর্থাৎ এ বি একই, সুতরাং একই, দুই পয়েন্টে যেহেতু একই সেহেতু সমান্তরালে রয়েছে, এই যে এটাও এটাও এর পরবর্তীতে এ এবং বি আবারও, সুতরাং এটি সমান্তরালে রয়েছে। এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, অর্থাৎ এই রোডটি এই বর্তনীটির তিনটি রোধই সমান্তরালে রয়েছে। এবার আমরা আর একটা সলভ করি, এটা এখান থেকে শুরু, এখানে যদি কারেন্ট আই প্রবাহিত হয় তাহলে এখানে আমরা এ ধরি, আর এখান থেকে এই পয়েন্টে আসার পর দুইটা তারে বিভক্ত হয়েছে, সুতরাং এটা আমরা এই পয়েন্টে বি ধরি। এইখান থেকে এইখানে আসার পর একটা রোড আছে, রোড পার হয়ে পয়েন্ট পরিবর্তন হবে, নোট পরিবর্তন হয়ে এটা আমরা সি দিলাম, সি। আবার এইখান থেকে এই পর্যন্ত এটা বি পয়েন্টে রয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ মাঝখানে কোনো রোড নেই। আবার বি থেকে এইখানে যখন পয়েন্ট চেঞ্জ করে এসেছে তখন এটা কিন্তু এটা সি পয়েন্ট, সি আগেই আমরা যা দিয়েছি, অর্থাৎ বি থেকে কারেন্ট যখন এইদিকে প্রবাহিত হয়েছে, এই দিক থেকে এইদিকে আসার পরেও কিন্তু নোট পরিবর্তন হয়ে বি থেকে সি পরিবর্তন হয়েছে। আবার এইখান থেকে যখন এই দিকে কারেন্ট প্রবাহিত হয়েছে তখন এখানে একটা রোড রয়েছে, রোডের কারণে নোট পরিবর্তন হয়ে মনে করো এখানে সি, এখানেও সি রয়েছে, সি, অর্থাৎ সি। এইখান থেকে এইখানে এটা একই, কোনো রোড নেই, সুতরাং এটা একই। এটা যদি আমরা ডিও মনে করি, সর্বপ্রথম ডিও মনে করি, আর এটা যদি আমরা ই মনে করি, এই পয়েন্টটাকে, তাহলে এই দুইটাই একই পয়েন্ট, সুতরাং একই বিন্দু, অর্থাৎ সি ই আর ডিও একই পয়েন্ট, মাঝখানে কোনো রোড নেই, সুতরাং তেনোটাকে আমরা সি ডি ই তিনটা পয়েন্টকে আমরা যেমন একটি পয়েন্টে কনভার্ট করতে পারি। মনে করেন আমরা জেড পয়েন্টে কনভার্ট করলাম, জেড নোটে, অর্থাৎ এখান থেকে এখন আমরা উপনীত হলাম যে বি, এখানে বি থেকে এখানে জেড সাজিয়ে পাই আগে, বি থেকে একটা রোড, এটা জেড, আবার এখানেও বি থেকে জেড, অর্থাৎ বি জেড, একটা রোড জেড, আবার এটা বি, আর এটা তো আমরা পয়েন্ট বি মানে তো আমরা তিনটাকে একই ধরলাম, জেড ধরলাম, অর্থাৎ বি থেকে জেড, অর্থাৎ এটা কি R2, R3, R4, এই কটা, এই তিনটা রোধে কিন্তু সমান্তরাল সন্নিবেশে রয়েছে। কি এখন এই তিনটা থেকে যখন আমরা একটি পাবো, তিনটা থেকে সমান্তরাল সন্নিবেশ করে একটি রোধ পাবো, এই রোধটা মনে করে যে আর জেড এটার সাথে কি অবস্থায় রয়েছে, এটার সাথে আর জেড এইটার সাথে শ্রেণী অবস্থায় রয়েছে। আমরা জানি যখন কোনো
রোধে একই কারেন্ট প্রবাহিত হয় তখন সেটি শ্রেণীতে থাকে। অর্থাৎ এইখান দিয়ে কারেন্ট আই প্রবাহিত হয়েছে, আবার এইখানে এসে এইখানে কারেন্ট আই বিভক্ত হয়েছে, আবার এখানে আই বিভক্ত হয়ে সব কিন্তু আই অর্থাৎ সব কারেন্ট কিন্তু এই জায়গায় একই হয়ে ওই আই রূপ ধারণ করেছে। সবগুলো একই কারেন্ট, অর্থাৎ এইখানে পয়েন্ট আর এই পয়েন্ট একই কারেন্ট রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এই R1 আর এটা শ্রেণীতে রয়েছে এটা। সুতরাং R1 এবং এটা যে তুল্যরোধ বের করলাম, আমরা বের করিলে সম্ভব করতে হবে এই তুল্যরোধ আর R1 এই তিনটায় এইটা এবং এটা এই দুটা হচ্ছে শ্রেণীতে রয়েছে। তো শ্রেণীতে আমরা জানি Z+R1, তো এভাবেই করতে হবে।